টি ব্যাগ থেকে আসছে মাইক্রোপ্লাস্টিক। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। প্রথম আলো পত্রিকাতে আরও একটি আর্টিকেল প্রকাশিত হয় যার নাম টি ব্যাগ থেকে ছড়াচ্ছে মাইক্রোপ্লাস্টিক। মাইক্রোপ্লাস্টিক সেটা আবার কি? আমরা জানি এবং যা সত্য, প্লাস্টিক কখনো নষ্ট হয় না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি খুবই ক্ষুদ্র ক্ষুদ্র ভঙ্গুর আকারে ছোট ছোট কণায় পরিণত হয়। সাধারণত 5 মিলিমিটারের চেয়েও ক্ষুদ্র প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। মাইক্রোপ্লাস্টিক এত বেশি ক্ষুদ্র যে মাইক্রোস্কোপ দিয়েও দেখা কঠিন হয়ে যায়। চায়ের টি ব্যাগ থেকে যে মাইক্রোপ্লাস্টিক তৈরি হয় তা শরীরের জন্য খুবই ভয়ঙ্কর রকমের বিপজ্জনক। গরম পানিতে টি ব্যাগ ব্যবহারের সঙ্গে সঙ্গে ক্ষুদ্র প্লাস্টিক কণাগুলো চায়ের সাথে মিশে যায়। এর ফলে চায়ের সঙ্গে লাখ লাখ প্লাস্টিকের ক্ষুদ্র কণাগুলো আমাদের বডিতে ঢুকে পড়ে। 13 এপ্রিল 2025 প্রথম আলো পত্রিকাতে আরও একটি আর্টিকেল প্রকাশিত হয়। 51 জন নারী পুরুষের উপর পরীক্ষা নিরীক্ষা করে পাওয়া যায় লিভার এবং কিডনির তুলনায় আমাদের মস্তিষ্কে 30 গুণ বেশি পরিমাণে মাইক্রোপ্লাস্টিক বিরাজ করছে, অবস্থান করছে। রক্তে বিষাক্ত কিছু মিশলে তা যাতে ব্রেইনে যেতে না পারে, এজন্য ব্লাড ব্রেইন ব্যারিয়ার BBB নামে একটি বিশেষ পাহারাদার আমাদের বডিতে থাকে। কিন্তু এই মাইক্রোপ্লাস্টিক এত ক্ষুদ্র যে এই BBBও মাইক্রোপ্লাস্টিককে আটকাতে পারে না। আর এ কারণেই এই প্লাস্টিক নিয়ে এত হইচই, বিশ্বজুড়ে হাহাকার। ওভেনে প্লাস্টিক পাত্রের ব্যবহার। যখন ওভেনে প্লাস্টিক পাত্র ব্যবহার করা হয় কোনো কিছু গরম করতে অথবা রান্না করতে, নর্মালি মাইক্রো ওভেনের টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয়ে থাকে। আর আমরা জানি প্লাস্টিক 90 ডিগ্রি সেলসিয়াস তাপ সহ্য করতে পারে। এর বেশি হলেই এটা গলতে শুরু করে। আমরা বুঝি না ঠিকই, কিন্তু প্লাস্টিকের এই বিষাক্ত কেমিক্যালগুলো খাবারের সাথে মিশে যাচ্ছে এবং আমরা খেয়ে ফেলছি নিজের অজান্তে। আর এভাবেই ওভেনে প্লাস্টিক পাত্রের ব্যবহার করার ফলে মাইক্রোপ্লাস্টিকগুলো আমরা প্রতিনিয়ত খেয়ে চলেছি। আমরা কেউ জানি না এবং আন্দাজও করতে পারি না এর ভয়াবহ পরিণাম কি হতে পারে। ওয়ান টাইম প্লাস্টিক কাপ সহ বিভিন্ন ধরনের ওয়ান টাইম প্লাস্টিক পণ্য এখন আমাদের হাতের নাগালে। এসবের মধ্যে রয়েছে প্লাস্টিকের কাপ, চামচ, স্ট্র, রান্নার স্পুন, প্লেট, গ্লাস সহ আরও অনেক ধরনের ওয়ান টাইম প্লাস্টিক পণ্য। ওয়ান টাইম প্লাস্টিক কাপ, টি ব্যাগ, ওভেনে প্লাস্টিক পাত্রের ব্যবহার, যা থেকে আমাদের বডিতে ঢুকছে মাইক্রোপ্লাস্টিক। প্লাস্টিকের পাত্রগুলো রান্নায় ব্যবহার করলে এটা যে আমাদের জন্য নিরাপদ নয়, এ নিয়ে ভাবার দরকার আমাদের। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সোশ্যাল মিডিয়া, নিউজ চ্যানেল, কোনো অধিদপ্তর থেকেও নেই কোনো বিধিনিষেধ, রুলস রেগুলেশনের প্রয়োগ। দেশ চালায় যারা, তাদের আর কতই দোষ দিব। আমরা জাতি হিসেবে সচেতন না হলে কেউ আমাদের হেল্প করতে পারবে না। আসেন নিজেদের স্বার্থে নিজেদেরকে হেল্প করি। প্লাস্টিক পাত্রে যেন গরম খাবার না রাখা হয় সেদিকে লক্ষ্য রাখি। মাইক্রোপ্লাস্টিক শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। যদি হাওয়ায় মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ বেশি বেড়ে যায়, ক্ষতিগ্রস্ত হবে আমাদের ফুসফুস, লাং। জানা গিয়েছে মাইক্রোপ্লাস্টিক আমাদের অভ্যন্তরীণ যে গ্রন্থগুলো থাকে এগুলোর কর্মক্ষমতা নষ্ট করে দিচ্ছে এবং আমাদের থাইরয়েড গ্রন্থি যেটা এখানে থাকে এটারও 12টা বাজিয়ে দিচ্ছে। 7000-এরও বেশি গবেষণায় প্রমাণিত মাইক্রোপ্লাস্টিকের বিপজ্জনক পরিস্থিতি। মাইক্রোপ্লাস্টিক মোকাবেলায় জরুরিভাবে আমাদের ব্যবস্থা নেওয়া দরকার। এখন আপনি বলবেন, ভাই আমি তো ছোটবেলা থেকে খেয়ে আসছি, আমার তো কিছু হচ্ছে না। ভিডিওর শুরুতে যে চাইনিজ বাসের গল্প শুনিয়েছিলাম, ঠিক তেমন করেই একদিন হঠাৎ করে বড় একটা রোগে আক্রান্ত হবে। যেদিন হঠাৎ কোনো বড় রোগে আক্রান্ত হবে আর আমি ভাববো রোগটা হয়েছে 2 দিন হলো, অথচ এই রোগের বীজ বপন হয়েছে বহু বছর আগেই। আমি বলবো হচ্ছে ভিতরে ভিতরে, আপনি বুঝতে পারছি না। তাই আমরা জানবই না ঠিক কি কারণে আমরা অসুস্থ হচ্ছি। এটা একটা স্লো পয়জন। 1 দিন 2 দিনে আমাদের কিছু না হলেও লং টাইমে এটা আমাদের ক্রনিক ডিজিজকে বাড়াবে, আমাদের আয়ু কমাবে, এটা নিশ্চিত।